হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে পঞ্চায়েত দপ্তরে 6,652টা ভ্যাকেন্সিতে নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে পিএনআইডি ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, কি যোগ্যতায় নিয়োগ হবে এবং কত টাকা বেতন রয়েছে, সমস্ত ডিটেলস আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, কোন যোগ্যতায় কি ভ্যাকেন্সি হচ্ছে, প্রতি ডিপার্টমেন্টের নোটিফিকেশান রয়েছে। এই যে প্রথম যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত এমপ্লয়মেন্ট। তো এটা ডাউনলোড সেকশানে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এটার নোটিফিকেশানে কি তথ্য রয়েছে। তো এখানে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ। তো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি লেভেলে রিক্রুটমেন্ট হবে। তো তার জন্য কি যোগ্যতা রয়েছে সেটা তুলে ধরবো। যোগ্যতা অবশ্যই অ্যাপ্লাই করার জন্য আপনাকে অতি অবশ্যই কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, এবং কম্পিউটার ডিপ্লোমার সায়েন্সও থাকলে খুব ভালো। তার পাশাপাশি আপনাকে পোস্ট গ্র্যাজুয়েটের ডিগ্রি থাকতে হবে। এবং এখানে বয়সের যে সময়সীমা দেওয়া হয়েছে, ইডাব্লিউএস যারা রয়েছেন তাদের জন্য 18 থেকে 40, এবং জেনারেল, শিডিউল কাস্ট এবং আনরিজার্ভ ক্যাটাগরি তাদেরও জন্য কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। স্কেল বা পে লেভেল বা বেতন রয়েছে লেভেল 9 অনুযায়ী 28,900 টাকা থেকে বেতন শুরু হবে, এবং ম্যাক্সিমাম বেতন দাঁড়াবে 74,500 টাকা। এখানে সিলেবাস কি রয়েছে, এখানে রিক্রুটমেন্ট হওয়ার জন্য আপনার যে সিলেবাস রয়েছে সেটা রয়েছে ইংলিশে 25 মার্কের, এবং বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকেতে কিছু কোশ্চেন রয়েছে। তার পাশাপাশি রুরাল এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে 10 মার্কের কোশ্চেন থাকবে, এবং ইন্টারভিউতে কিন্তু 15 নম্বরের কোশ্চেন থাকবে। তো এই সিলেবাস রয়েছে। বেতন লেভেল রয়েছে 28,000 থেকে 74,000 টাকা পর্যন্ত। গ্রাম পঞ্চায়েত কর্মী লেভেলের, গ্রাম পঞ্চায়েত কর্মী লেভেলের এখানে জাস্ট ক্লিক করবেন। এইখানে যখনই ক্লিক করবেন, এখানে ডাউনলোড নোটিফিকেশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে গ্রাম পঞ্চায়েত কর্মীর কী যোগ্যতা রয়েছে সেটাও দেখিয়ে দেবে। এখানে অবশ্যই আপনাকে ক্লাস 8 পাস হতে হবে। 8 পাস হলে আপনি এই ফর্মটিতে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এখানে বয়সের সময়সীমা 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এখানে বেতন যেটা রয়েছে 17,000 থেকে 43,600 টাকা বেতনের স্কেল রয়েছে। এবং এখানে সিলেবাস হিসেবে এমসিকিউ লেভেলের কোশ্চেন থাকবে, যেখানে ইংলিশে 10 মার্কের কোশ্চেন, বেঙ্গলিতে 13, এবং এখানে অ্যারিথমেটিকে 10 নাম্বার থাকবে, এবং জিকেতে 10 নাম্বার, এবং এখানে ইন্টারভিউতে কিন্তু 15 নাম্বারের কোশ্চেন থাকবে। ওকে, তারপরের যে স্টেপটা রয়েছে নির্মাণ সহায়ক, এখানে পোস্ট রয়েছে, এবং এখানে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত পোস্ট রয়েছে। এখানে জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করতে পারেন। ডাউনলোডে ক্লিক করলে নোটিফিকেশানটা দেখতে পাবেন। এখানে মিনিমাম আপনাকে মাধ্যমিকে অবশ্যই 50% নাম্বার থাকতে হবে, তাহলে আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, কিংবা মাধ্যমিকের সমতুল্য কোনো যোগ্যতা থাকলে সেখানেও আপনি আবেদন করতে পারবেন, কিন্তু অবশ্যই 50% কিন্তু নাম্বার থাকতে হবে। তার পাশাপাশি আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে, এবং এখানে পে লেভেল স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে 21,000 থেকে 54,000 টাকা। প্রতি মাসে আপনাকে নিম্নতম 21,000 টাকা করে দেওয়া হবে। তার পাশাপাশি পিএফ, মেডিকেল অ্যালাউন্স থাকবে। এখানে যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু 25 নাম্বারের ইংলিশ থাকবে, বাংলায় থাকবে 25 নাম্বার, এবং অ্যারিথমেটিকে 25 নাম্বার। তার পাশাপাশি জিকে এবং রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে 10 নাম্বারের কোশ্চেন থাকবে, এবং ইন্টারভিউতে মাত্র 15 নাম্বার থাকবে, এবং সিলেকশন প্রসেস কমপ্লিট হওয়ার পরে কিন্তু আপনি এখানে জয়েনিং পাবেন। তো বন্ধুরা, এইভাবে এখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে। তো সমস্ত পোস্ট তুলে ধরা সম্ভব নয়, প্রতিটা স্টেপ দেখিয়ে দিচ্ছি। তারপরে যে পোস্ট রয়েছে সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, নেক্সট পোস্ট অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, এখানে ক্লিক করে সমস্ত তথ্যগুলো দেখে নেবেন। তারপরের পোস্ট ব্লক ইনফরমেশন অফিসার অফ পঞ্চায়েত সমিতি, তারপরে ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি। পরের পোস্ট 9 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি। 10 নম্বরের পোস্ট রয়েছে পঞ্চায়েত সমিতি পিয়ন অফ পঞ্চায়েত সমিতি। পরের পোস্ট অ্যাডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ। নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ। 13 নম্বরে পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদে, কিন্তু এগুলো রিক্রুটমেন্ট পাবে। নেক্সট যেগুলো জেলা পরিষদে লেখা রয়েছে এগুলো কিন্তু জেলা পরিষদের রিক্রুটমেন্টের জন্য, এবং উপরে যে সমস্ত যে পোস্টগুলো বললাম এই পোস্টগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেলের রিক্রুটমেন্টের জন্য। ওকে,
তো যেই পোস্টে আবেদন করতে চান সেই পোস্টের সমস্ত তথ্যগুলো আগে ভালো করে পড়বেন, দেখবেন, তারপরে আবেদনটা করবেন। এবং 15 নম্বরে গ্রুপ ডি জেলা পরিষদের জন্য, 16 নম্বরে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এইভাবে কিন্তু টোটাল 19খানা পোস্ট রয়েছে। তো যে পোস্টে আপনি আবেদন করবেন সেই পোস্টের সমস্ত তথ্য আগে ভালো করে দেখবেন, তারপরে আবেদন করবেন। তো কিভাবে আবেদন করবেন? তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য পঞ্চায়েতের যে নতুন একটা ওয়েবসাইট লঞ্চ করেছে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, WBRMS.gov.in, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে কিন্তু আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন। সো বন্ধুরা, WBRMPS এই ওয়েবসাইটটা গুগলে লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটে পাবেন WBRMPS.in পঞ্চায়েত রিক্রুটমেন্ট, এইটাতে ক্লিক করে দেবেন। প্রথম ওয়েবসাইটে ক্লিক করে দিলেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে তো বলছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই কিন্তু চলছে। আবেদন আগামী দিনে সকল ডিএলসিদের নিজ নিজ শূন্য পদে বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটিতে নিয়মিত আপডেট রাখতে হবে। তো এখানে স্কিপ করে দিন। স্কিপ করার পরে আপনাকে সবার প্রথম এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখতে হবে। রেজিস্ট্রেশন যদি এখন আপনি কমপ্লিট করে রাখেন, তাহলে পরবর্তীকালে যখন ফর্ম অনলাইনে আবেদন হবে, সবার প্রথম কিন্তু আপনি সহজেই আবেদন প্রসেসটাকে কমপ্লিট করে নিতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করে নিতে হবে। তার জন্য কি করবেন, এই ওয়েবসাইটে আসবেন, WBRMPS এই .in এখানে সার্চ করে আসবেন। আসার পরে এখানে একটা 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করে দিন। এখানে 3 ডটে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নোটিশ বোর্ডে ক্লিক করে আপনি সমস্ত নোটিশ দেখতে পাবেন। তার পাশাপাশি এখানে একটা প্রোফাইল চিহ্ন দেখতে পাচ্ছেন। বাম দিকে একটি প্রোফাইল চিহ্ন যে রয়েছে, প্রোফাইলে ক্লিক করে দিন। প্রোফাইলে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম অপশান রয়েছে ক্যান্ডিডেট লগ ইন, সেকেন্ড অপশান রয়েছে রেজিস্টার নাও। তো আপনি নতুন ইউজার, নতুন এখানে অ্যাকাউন্ট করবেন, তাই আপনাকে রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। যখনই আপনি রেজিস্টার নাওতে ক্লিক করে দেবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড এখানে দেওয়ার পরে কনফার্ম করবেন। এবং এখানে একটা ক্যাপচার কোড থাকবে, ওই ক্যাপচার কোডটা বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পরে ভেরিফাই করে দেবেন। তো সবার প্রথম স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। তার জন্য সবার প্রথম এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সমস্ত তথ্যগুলি সঠিক করে আমি বসিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, সমস্ত তথ্য দেওয়ার পরে নিচে ক্যাপচার কোড দেবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। করার পরে এখানে একটা ইন্টার ওটিপি সেকশন গেছে, এখানে 6 সংখ্যার ওটিপি ডিজিটটা বসানোর পরে নিচে সাবমিট করে দেবেন। টা কমপ্লিট হয়ে গেলে এখানে উপরে যে ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশান রয়েছে, ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করে দেবেন। এবারে আপনাকে লগ ইন করতে হবে আপনার নির্দিষ্ট যে মোবাইল নাম্বারে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করেছেন, সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে নিচে লগ ইন সেকশনে ক্লিক করবেন। আপনার লগ ইন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে স্টেপ বাই স্টেপ আমি জাস্ট মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো বন্ধুরা, লগ ইন করার পরে এরকম একটি আইকন চলে আসবে। এখানে আপনার সমস্ত ডিটেলস শো করবে, আপনার নাম থেকে শুরু করে মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত ডিটেলস বাম দিকে শো করবে। তার পাশাপাশি ডান দিকে এডিট প্রোফাইল বলে একটা অপশান শো করবে। এই জায়গাটা একটা এডিট প্রোফাইল বলে অপশান শো করবে, ওইখানে ক্লিক করে নেবেন। সবার প্রথম আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনাকে আপনার প্রোফাইলটাকে আপলোড করতে বলেছে। তো এখানে প্রোফাইলটাকে আপলোড করতে হবে। আপলোড করার সময় অবশ্যই আপনাকে মিনিমাম 30 থেকে 80 কেবির মধ্যে ফটোটা বা প্রোফাইল ফটোটাকে আপলোড করতে হবে। সেটা জেপিজি বা পিএনজিতেও আপনি আপলোড করতে পারেন। আর যদি না হয়ে থাকে তাহলে 160x213 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করবেন। এইখানে চুজ ফাইলে ক্লিক করে নেবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার ফটোটাকে আপলোড করে নেবেন। আপনার ফটোটাকে আপলোড করলেন। ফটো আপলোড করার পরে সিম্পলভাবে সেটা 30 এবং 80 কেবির মধ্যে রাখবেন। তার পাশাপাশি এখানে একটা আপলোড সিগনেচারে ক্লিক করবেন এবং আপনি একটা সাদা ফরম্যাট জায়গায় আপনার সিগনেচারটাকে আপলোড করে দেবেন। সো বন্ধুরা, এখানে সিগনেচার আমি আপলোড করে দিয়েছি। 5 কেবি মিনিমাম, ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে রাখবেন।
তারপরে এখানে কিছু জেনারেল ইনফরমেশান আছে, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই প্রোফাইলে আপলোড করতে হবে, তারপরের স্টেপেই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ওকে, তার জন্য এখানে জেনারেল ইনফরমেশানে জাস্ট ক্লিক করে নেবেন। এখানে ডান দিকে রাইটে ক্লিক করবেন, এই যে জায়গাটা এখানে ক্লিক করবেন, স্টেপটা ওপেন হয়ে যাবে। তো জেনারেল ইনফরমেশান ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আপনার জেনারেল ইনফরমেশান ওপেন হওয়ার পরে এখানে আপনাকে যেগুলো ফিল আপ নেই সেগুলোকে ফিল আপ করতে হবে। তার জন্য ডান দিকে একটা পেন্সিলের মতো আইকন দেখতে পাচ্ছেন। ওকে, সো এখানে ডান দিকের এই পেন্সিলের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট ক্লিক করবেন। এইখানে পেন্সিলের মতো আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস চলে আসবে, যেগুলো তো ফিল আপ নেই সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। যেমন এখানে ব্লাড গ্রুপ, আপনি ম্যারিড কিনা এখানে আপনাকে জাস্ট ফিল আপ করতে হবে, এবং কম্পিউটারে আপনার কোনো জ্ঞান আছে নাকি সেটা যদি থাকে তাহলে ইয়েস, নাহলে নোতে ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে আধার নাম্বার এবং ব্লাড গ্রুপটা অতি অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে। তো এই জাস্ট এখানে আমি ফিল আপ করে দিচ্ছি, এবং এখানে আধার নাম্বারটা বসানোর পরে নিচে সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে ফরম্যাটটা টোটালটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে সিম্পলভাবে আমি জাস্ট সমস্ত ডিটেলস ফিল আপ করে দিয়েছি। এখানে আধার নাম্বার দেখতে পাচ্ছেন লাস্ট 3 ডিজিট, তো এখানে টোটাল ডিটেলসটা ফিল আপ করে দিয়েছি। তারপরে এখানে কমিউনিকেশানে জাস্ট ক্লিক করবেন, জাস্ট আবার রাইটে ক্লিক করবেন, এই কোণাতে রাইটে ক্লিক করলে কমিউনিকেশানের অপশান চলে আসবে, যেমন মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি না দেওয়া থাকে তাহলে এডিট করে আপনি সেটা দিতে পারেন। ডিটেলসে এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে পেন্সিলের মতো আইকনে আবারও ক্লিক করবেন। সোশ্যাল ইনফরমেশান ডিটেলসে আপনার রিলিজিয়ান কী সেটা দেবেন, আপনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান সেটা দেবেন। ওকে, তো হিন্দুইজম, তো আমি হিন্দুইজমে ক্লিক করলাম। ক্যাটাগরি কি, আপনি জেনারেল না কাস্ট না এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, তো অবশ্যই জেনারেল হয়ে থাকলে জেনারেলে ক্লিক করবেন, তারপর সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে সমস্ত ডিটেলসটা আমি ফিল আপ করলাম। এখানে আইডেন্টি কার্ডে জাস্ট ক্লিক করে দেবো। আইডেন্টি কার্ডে ক্লিক করার পরে এখানে জাস্ট আবারও পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে যখনই ক্লিক করব এখানে সিলেক্ট আইডিতে ক্লিক করব, এবং এখানে অনেকগুলি আইডি রয়েছে, যেমন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড। তো আপনার যে ডকুমেন্টস আইডিটা রয়েছে সেই আইডি কার্ডে জাস্ট সিলেক্ট করবেন, এখানে তার নাম্বারটা বসাবেন। যদি ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন তাহলে ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসে জাস্ট সেভ বাটনে ক্লিক করে দেবেন। এখানে তার পরের অপশান হচ্ছে ফ্যামিলি ইনফরমেশান, তো ওই ফ্যামিলি ইনফরমেশানে আবারও ক্লিক করে দেবো। ফ্যামিলি ইনফরমেশানে ক্লিক করার পরে এখানে জাস্ট পেন্সিল আইকনে আবারও ক্লিক করব। পেন্সিল আইকনে যখনই ক্লিক করব ফ্যামিলির তথ্য কিন্তু দিতে হবে। তো ফ্যামিলির তথ্যের মধ্যে প্রথমে কিন্তু যেটা রয়েছে ফাদার্স কিংবা গার্জিয়ান নেম, তারপরে মাদার্স নেম রয়েছে, স্পাউস নেম, আপনি এখানে চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন, কিন্তু আপনাকে প্রথমে দুটি কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে, যেমন বাবার নাম এবং তার মায়ের নাম। ওকে, সো এখানে বাবার নামটা এবং মায়ের নামটা দেওয়ার পরে আবারও সেভ বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। অ্যাড্রেস এখানে দিতে হবে, এবং তারপরে কমিউনিকেশন অ্যাড্রেস দুটোতেই সেম করে দেবেন, যেটাতে আপনার কমিউনিকেশন যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে অবশ্যই দুটোতে সেম করে দেবেন। এটা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল, যেটা আপনার হয়ে থাকবে। ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করবেন, আপনার পশ্চিম মেদিনীপুর হয়ে থাকলে, পূর্ব মেদিনীপুর হয়ে থাকলে পূর্ব মেদিনীপুর, যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নেবেন আপনার যেটা হবে। পোস্ট অফিস সিলেক্ট করবেন। ওকে, তো এখানে পোস্ট অফিস জাস্ট আপনি সার্চ করে 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 সেট করে নেবেন। আপনার সিটি, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দেবেন আপনার, তারপরে ব্লকটা কোনটা সেটা দেবেন, তারপর সেভ বাটনে জাস্ট ক্লিক করে দেবেন। ওকে, সেভ বাটনে ক্লিক করলে ইনফরমেশান সেভ হয়ে যাবে। তারপরের অপশানে আপনি কমিউনিকেশান অ্যাড্রেস পেয়ে যাবেন, এখানে জাস্ট ক্লিক করে নেবেন। এইখানে ক্লিক করার পরে আপনি জাস্ট কমিউনিকেশান অ্যাড্রেসে ফিল আপ করতে হবে আপনাকে। ওকে, কমিউনিকেশান অ্যাড্রেসে আপনি আবারও জাস্ট প্রোফাইলে এখানে পিন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যাড্রেসটা সেম পার্মানেন্ট অ্যাড্রেস যেটা দিয়েছেন সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে একটা টিক চিহ্নতে ক্লিক করবেন, আর যদি ওটা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জাস্ট এখানে আলাদা কিছু দিয়ে দেবেন টাইপ করে। ওকে, সো আমার সেম, তাই আমি সেম ক্লিক করে দিলাম, সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরে চলে এসেছে। তারপরে যদি এখানে আপনি ক্লাস 8 পাসের উপর ভিত্তি করে কোনো ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে আপনাকে এখানে ইফ ক্লাস 10 ডিটেলস আর এন্টার দিস ইজ নট রিকোয়ার্ড, অর্থাৎ ক্লাস 8 পাসের মাধ্যমে যদি আপনি কোনো ফর্ম ফিল আপ করতে চান তাহলে প্রথম যে অপশানটা আছে এটাতে আপনাকে সমস্ত ডিটেল ক্লাস 8-এর ফিল আপ করতে হবে। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পেন্সিল আইকন পেয়ে যাবেন, সেখানে আপনি কোন ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছেন,
কি কোর্সে এবং কত সালে পাসিং করেছেন সেটা দেবেন। আর যদি আপনি সর্বনিম্ন মাধ্যমিক পাসের উপরে ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে আপনাকে এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলস দিতে হবে। এবং তার পাশাপাশি যদি 12 পাসকে অ্যাড করতে চান 12 পাসও অ্যাড করতে পারবেন। ব্যাচেলার ডিগ্রি বা বিএ পাস বা গ্র্যাজুয়েশন যদি ডিগ্রি অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করে অ্যাড করবেন। এবং তারপরে পিজি যদি কোনো ডিগ্রি করা থাকে পিজি এক্সাম ডিটেলস সেটাও সিলেক্ট করতে পারবেন। তো এখানে ক্লাস 10-এর আমি এক্সাম ডিটেলস অ্যাড করতে চাইছি, তাই ক্লাস 10-এর এক্সাম ডিটেলসে এখানে ক্লিক করার পরে ডান দিকে রাইট ক্লিক আমি করব এইখানটাতে। এইখানে যখন আমি রাইট ক্লিক করে দেবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা পেন আইকন চলে আসবে। এখানে জাস্ট প্রোফাইল এই সেকশানটাতে আমি পেন আইকনটাতে ক্লিক করব। এখানে সিলেক্ট বোর্ডটা আমি সিলেক্ট করব। কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেই বোর্ডের নামটা কিন্তু দিতে হবে। তো এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সবাই পাস করেছি পশ্চিমবঙ্গ থেকে, তাই এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লিক করে নেব। আপনার যেই বোর্ড হয়ে থাকবে আপনি সেই বোর্ডটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলেন ক্লাস 10-এ স্ট্রিম কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই। ইয়ার অফ পাসিং কত সালে আপনি এটা পাস করেছেন, মাধ্যমিক পাসটা যত সালে পাস করবেন এইখানে কিন্তু সেই সালটা বসাতে হবে। তারপরে পার্সেন্টেজ আপনি কত নাম্বার পার্সেন্টেজ পেয়েছেন সেটা এখানে বসাবেন। তারপরে সেভ বাটনে ক্লিক করবেন। এখানে গ্রেডটা দিতে চাইলে দিতেও পারেন না দিতেও পারেন, কারণ এখানে কোনো স্টার মার্ক নেই গ্রেডের পাশে, কিন্তু পার্সেন্টেজের পাশে স্টার মার্ক আছে এবং কত সালে পাসিং করেছেন তার পাশে পার্সেন্টেজ আছে, স্টার মার্ক আছে। তাই এই দুটো অবশ্যই ফিল আপ করে সেভ বাটনে ক্লিক করে দেবেন। কত সালে পাসিং করেছো, ওকে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ক্লাস 10-এ যত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন তত সাল এবং পার্সেন্টেজ, তার পাশাপাশি কোন গ্রেডে পাস করেছেন সেটাও দিয়ে দিলাম। তার পাশাপাশি যদি আপনার ডিপ্লোমা কোনো কোর্স করা থাকে সেটাও দিতে পারেন, ডিপ্লোমার ডিটেলস। এবং এখানে ক্লাস 12-এর এক্সাম ডিটেলস এবারে ফিল আপ করতে হবে। তো এখানে আবারও ক্লিক করব, ক্লাস 12-এর এক্সাম ডিটেলস জাস্ট ক্লিক করব, বোর্ড সিলেক্ট করব। এখানে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ লাস্টেরটা হবে WBCHAC কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটাতে ক্লিক করব। এখানে কত সালে পাসিং করেছেন সেটা দিতে হবে, তো এখানে সালটা দিয়ে দেবো। দেওয়ার পরে পার্সেন্টেজ কত ছিল সেটাও দিয়ে দেবো। তারপরে সেভ বাটনে ক্লিক করে নেব। আমি দিয়ে দিলাম, অর্থাৎ এইচএসেও দিয়ে দিলাম। তারপরে এখানে ব্যাচেলার যদি আপনার কোনো ডিগ্রি থাকে সেটাও এখানে ফিল আপ করতে চাইলে করতে পারেন। এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ব্যাচেলার এক্সাম ডিটেলসে জাস্ট পেনের আইকনে ক্লিক করবেন। কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা প্রথম দেবেন, অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছেন। এখানে সিম্পলভাবে পশ্চিম মেদিনীপুরের মধ্যে হয়ে গেলে থাকলে বেশিরভাগ কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তো আমি এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিটা জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। ইউনিভার্সিটি অলরেডি আমি সার্চ করে ফেলেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওকে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে কোন কোর্স আপনি বিএ জাস্ট ব্যাচেলার ডিগ্রির কোর্স করেছিলেন না বেঙ্গলি ইংলিশে যদি কোনো কোর্স করে থাকেন অনার্স সেটাও দিতে পারেন, বা বিকমে অ্যাকাউন্টেন্সি অনার্স করে থাকলেন সেটাও দিতে পারেন। বিটেক রয়েছে, টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, তো আপনার যেটা হবে সেটা আপনি বসে দেবেন। যদি আপনার নর্মাল বিএ পাস করে থাকেন তাহলে বিএতে সিলেক্ট করে নেবেন, ওকে। সো বন্ধুরা এখানে সিম্পলভাবে প্রথমে ইউনিভার্সিটিটা তোমরা সিলেক্ট করবে, তারপরে কোন কোর্স বিএ বিকম না ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার, তো যে কোনো কোর্স সিলেক্ট করার পরে সিম্পলভাবে কত সালে পাসিং করেছো সেটা দেবে সালটা, এবং পার্সেন্টেজ কত নাম্বার পেয়েছো সেটা বসাবে। বসানোর পরে জাস্ট সেভ বাটনে ক্লিক করবে, তোমার ইনফরমেশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ওকে। সো পিজি কোর্স করে থাকলে পিজি এক্সামের সেটাও কিন্তু ডিটেলস এখানে ভরতে পারো। তো টোটাল ডিটেলসটা এইভাবে কমপ্লিট করে নেবে। কমপ্লিট করার পরে এইখানে জাস্ট উপর দিকে একটা অপশান দেখতে পাচ্ছ অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে এক্সট্রা তুমি যদি ইনফরমেশান ভরতে চাইছো তাহলে অ্যাডিশনাল ইনফরমেশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি যদি কোনো সার্ভিস করে থাকো, হয়তো কোনো চাকরিতে বা জব করছো, সেই জবের ডিটেলস যদি ভরতে চাইছো, কত সালে তুমি সার্ভিসে জয়েন করেছো, কতদিন তুমি সার্ভিস করেছো সেই সার্ভিস, কিংবা যদি তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকো তার আইডি প্রুফগুলো তুমি ডিটেলস এখানে দিতে পারো। এবং এখানে যদি তুমি কোনো হ্যান্ডিক্যাপ পার্সন হয়ে থাকো, সেটা মেল হতে পারো ফিমেল হতে পারো, যদি 40% তোমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু এখানে তুমি সুযোগ পাবে। এখানে 40% হ্যান্ডিক্যাপ থাকলে তার সমস্ত ডিটেলস এখানে পেন আইকনে ক্লিক করে পিডাব্লিউসি সেকশনে ডিসেবিলিটি কত পার্সেন্টে যদি ইয়েস হয়ে থাকো তাহলে ইয়েসে ক্লিক করবে। এবং তোমার কি সমস্যা, তুমি চোখে দেখতে যদি না পাও তাহলে ব্লাইন্ডনেসে ক্লিক করবে, বা কম দেখতে পাও লো ভিজিয়ান ক্লিক করবে। এবং যদি শোনার কোনো কিছু প্রবলেম হয় কানের সমস্যা তাহলে কিন্তু হিয়ারিংয়ের সমস্যাতে ক্লিক করবে। আর কোনো অর্থর প্রবলেম থাকলে যেমন হাড়ে থেকে শুরু করে পায়ের কোনো সমস্যা, কোনো হয়তো পঙ্গু হয়ে গেছো, তাহলে তুমি লোকোমোটরস ডিসেবিলিটিতে ক্লিক করতে পারো। এইভাবে কিন্তু অপশানগুলো সিলেক্ট করবে সঠিক
ইনফরমেশান দিয়ে। এখানে আমার কোনো কিছু অপশান নেই, তাই নোতে আমি জাস্ট সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো নোতে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পরে এখানে জাস্ট নোতে যে হয়েছিল নোতে সিলেক্ট করা থাকলো, জাস্ট ক্লিক করবে স্পোর্টস। তুমি যদি খেলাধুলায় এক্সপেরিমেন্ট হয়ে থাকে কিংবা খেলাধুলার কোনো সার্টিফিকেট তোমার কাছে থাকে তাহলে স্পোর্টসের সমস্ত ডিটেলস চাইলে তুমি ভরতে পারো। ল্যাঙ্গুয়েজ নোনে ক্লিক করবে। যদি তুমি বাংলা লিখতে পড়তে এবং বলতে জানো তাহলে এখানে অ্যাকশন বাটন বলে একটা অপশান রয়েছে, এইখানে ক্লিক করে দেখবে একটা চোখের মতো আইকন রয়েছে, এখানে এটাতে ক্লিক করবে। এটাতে হচ্ছে অ্যাকশন বাটন, এটাতে ক্লিক করবে চোখের মতো আইকনটাতে। ক্লিক করার পরে এখানে আপডেট ল্যাঙ্গুয়েজ নন, তুমি বাংলা ল্যাঙ্গুয়েজ লিখতে জানো তাহলে ইয়েসে ক্লিক করবে। রাইট লিখতে জানো পড়তে জানো তাহলে এগুলো সবগুলোতে ইউজ করবে। ওকে, লিখতে পড়তে এবং বলতে জানলে ইয়েসে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দাও। ক্লিক করলে তোমার একটা তিনটা অপশানে কিন্তু ইয়েস হয়ে গেল। তারপরের ভাষা ইংলিশ। ইংলিশে তুমি আবারও চোখের আইকনটাতে ক্লিক করবে। ইংলিশে তুমি জাস্ট লিখতে জানো, রাইট ইয়েস ক্লিক করবে। রিড পড়তে পারো, ইয়েসে ক্লিক করবে। এবং স্পিক বলতে পারো, তো এখানে চাইলে তুমি ইয়েসও করতে পারো, নোতে ক্লিক করতে পারো। ওকে, সো এটা আমি নোতে রাখলাম। জাস্ট লিখতে এবং পড়তে পারে, এটা যদি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এইভাবে তোমার এখানে যতগুলি ভাষা রয়েছে প্রতিটা ভাষা তুমি চুজ করতে পারো। যেমন হিন্দি যদি কেউ বলতে পারো তাহলে স্পিক অপশানটাতে ক্লিক করে নেবে। ওকে, পরের যেটা রয়েছে সেটা কিন্তু ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েটের ডিটেলস সেখানে ভরতে পারো। ক্লিয়ার বস? যেটা অপশান সেটা হচ্ছে আপলোড সেকশান। এখানে আপলোড ডিটেলসগুলোকে এবার অরিজিনালি তোমার এটা ডকুমেন্টস কিনা তুমি এটা আপলোড করতে হবে তোমাকে। তো আপলোড সেকশানে ক্লিক করব। আপলোড সেকশানে ক্লিক করার পরে তুমি যতগুলো ডিটেলস দিয়েছো এখনও পর্যন্ত সেগুলো কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তো এখানে সিম্পলভাবে আপলোড সেকশানের উপরে ক্লিক করবে। এখানে আপলোড সেকশানে ক্লিক করার পরে উপর দিকে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পরে এখানে তোমাকে তোমার আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার কার্ডের সামনের দিকে এবং পেছন দিকের দুটো কপিকে অ্যাডজাস্ট একসঙ্গে করে এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে জাস্ট একটা আইকন সেকশন দেখতে পাচ্ছ, এই আইকনে ক্লিক করার পরে তোমাকে কিন্তু অবশ্যই ওই ফটোটা কিন্তু ভোটার কার্ডের যে ফটোটা 200 KB মধ্যে নাহলে 2 MBর মধ্যে করে তারপরে এখানে আপলোডে ক্লিক করতে হবে। ওকে, সো এইভাবে সমস্ত যতগুলো তুমি ডিটেলস দিয়েছো এখনও পর্যন্ত সমস্ত ডিটেলস কিন্তু এইভাবে ভরতে হবে। ক্লাস 10 অ্যাডমিট কার্ড মেনশন করতে বলছে এখানে। তো এখানে প্রোফাইলে ক্লিক করবে। ক্লাস 10 যে অ্যাডমিট কার্ড সেটা ক্লিক করে এখানে দেবে। এখানে জাস্ট ক্লিক করবে এই আইকনটাতে ক্লিক করার পরে এরকম অপশান আসবে। এখান থেকে ফাইলটা চুজ করে নেবে। ফাইল চুজ করার পরে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে আপলোড করবে। ওকে, সো বন্ধুরা অতি অবশ্যই এখানে 200 KB মিনিমাম লাগবে, ম্যাক্সিমাম 2 MBর মধ্যে না হলে অবশ্যই আপনার কিন্তু আপলোড নেবে না। তো আমি 2 থেকে 3 বার ট্রাই করার পরে 200 KBর উপরে হওয়ার পরে কিন্তু আপলোড নিয়েছে। তো আপলোডের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তাই 200 KBর উপরে কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে, না হলে আপলোড নেবে না। তারপরে এখানে আপলোড সেকশনে আপনি যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপলোড নিয়ে নেবে। ওকে, ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুলি এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এখানে আপলোড অলরেডি আমার হয়ে গেছে, ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি। তো এখানে কাটছে না, আমি কেটে দিলাম। এখানে আপনি চাইলে দেখতে পারেন ভিউ, জাস্ট ক্লিক করলেই এখানে কিন্তু ডাউনলোড হয়ে আপনি জাস্ট যেটা আপলোড করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন। তো তারপরের ডকুমেন্টস হিসেবে এখানে ক্লাস 10 মার্কশিট আপনাকে আপলোড করতে বলেছে। তো তার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন ডান দিকে। এখানে ক্লাস 10 মার্কশিটে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্লাস 10 মার্কশিট আপনাকে কিন্তু আপলোড করে দেবেন। তারপরের স্টেপে আপনাকে যদি এখানে এইচএস পাস আপনি অ্যাড করে থাকেন, যেগুলো অ্যাড করেছেন তার ডিটেলস এখানে ভরতে হবে। ওকে, তো ক্লাস 12 মার্কশিট এখানে জাস্ট ক্লিক করে আবারও এইখানে ক্লিক করে 200 KBর মধ্যে রেখে আপনাকে আপলোড করে দিতে হবে। তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো অলরেডি আপলোড করে ফেলেছি। তো আপনারা ফর্মটা যখন অ্যাপ্লাই হবে তার আগে আপনাকে এখানে জাস্ট এই প্রোফাইল আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে কিন্তু রিক্রুটমেন্ট ড্রাইভস বলে একটা অপশান রয়েছে। যখনই ফর্ম অনলাইনে আবেদন চালু হবে এখানে যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো কিন্তু শো করবে। তারপরেই কিন্তু আপনি ক্লিক করে ধীরে ধীরে অনলাইনে আবেদনটা করে নিতে পারবেন স্টেপ বাই স্টেপ। তো আপনাকে অবশ্যই এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে আগে কমপ্লিট করে রাখতে হবে। 2-1 দিনের মধ্যে অনলাইনে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে আপনি জাস্ট এখানে রিসেন্ট রিক্রুটমেন্টে এসে
স্টেপ বাই স্টেপ যেটাতে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটাতে ক্লিক করে আবেদনটা করে নিতে পারবেন। তো বন্ধুরা আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।